আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 এর নতুন একটা চ্যাপ্টার চ্যাপ্টার 8 পুনরাবৃত্ত ইন্টিগ্রাল এই চ্যাপ্টারের কিছু সমাধান দেখব। আচ্ছা, প্রথমে আমরা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নিই, যেটা আমাদের এই অধ্যায় করার জন্য বিশেষভাবে কাজে লাগবে। সেই সূত্রটা এখানে দেওয়া আছে 9টা সূত্র। আমরা ম্যাথ করার সময় আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। প্রথমে আমরা একটা দেখব উদাহরণ নাম্বার 4। কি বলতেছে? ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত ও ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত ও এক্স প্লাস 2 ও ডিএক্স ডিওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে এই যে ইন্টিগ্রেশন দুইটা দেওয়া আছে, এর মানে কি? এই যে দুইটা ইন্টিগ্রেশন বলতে এই যে একটা প্রথম ইন্টিগ্রেশন আছে, এটার হলো করতে হবে এই যে ডিওয়াই এর সাপেক্ষে। আর যে দ্বিতীয় ইন্টিগ্রেশন আছে সেটা করতে হবে ডিএক্স এর, মানে শেষের আগেরটার। এক কথায় যখন তিনটে থাকবে তখন তিনটার ক্ষেত্রে এরকম। আমরা একটু দেখাই যে এই অধ্যায়ের শুরুতে আমাদেরকে অনেক এ, আলোচনা করা হয়েছে এই বিষয় নিয়ে, যে এই যে প্রথম অংশটার জন্য একবার ইন্টিগ্রেশন করতে এটা দ্বারা ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু এই ইন্টিগ্রেশনটা পরে করতে হবে সবার। প্রথমে করতে হবে কি, এই যে কাছাকাছি যে এই ইন্টিগ্রেশন আর মানটা দেওয়া আছে তার আগে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, মানে এক কথায় পুনরাবৃত্ত ইন্টিগ্রালটা মানে কি, এই যে এই ইন্টিগ্রেশনকে একে দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল বলে। কাকে? এই যে প্রথম ইন্টিগ্রেশন রাখলাম, দ্বিতীয় ইন্টিগ্রেশনেরটা মান নির্ণয় করলাম। ঠিক আছে, ঠিক আছে, দ্বিতীয় অংশটা। আর ডিওয়াই তো ডিওয়াই থাকতেছে ডিওয়াই। তাহলে এই অংশটার মান নির্ণয় করার পরে তারপরে আবার এই যে সামনে যে ইন্টিগ্রেশন থাকতেছে এই ইন্টিগ্রেশন দ্বারা আবার ইন্টিগ্রাল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার এটার মান নির্ণয় করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে এটা আমরা খাতায় তুলে নিলাম, যে দেওয়া আছে বা এখানে দিয়ে আমরা এটা তুলে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমাদের কাজ শুরু করতে হবে। এখন এই যে প্রথম অংশটা স্থির রাখলাম, প্রথম ইন্টিগ্রালের যে মানটা সেটা ঠিক রাখলাম। এখন এই যে দ্বিতীয় ইন্টিগ্রালটা, এটার ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন কিভাবে করব সেটা আমাদেরকে দেখতে হবে। যে এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে প্রথমে। আচ্ছা, এক্স ডিএক্স প্রথমে আছে কি, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে এই 2 এর সাপেক্ষে এই ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, এই যে একটা আমরা সূত্র দেখলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1। 1 প্লাস 1 বলতে কি এখানে কোনো মান নাই, এটার জন্য এমনি একটা 1 আছে আর সূত্রের একটা 1। ঠিক আছে, আর নিচে তো ওই যে পাওয়ার যেটা থাকছে সেটা আমাদের নিচে লিখতে হবে। তার কারণে আমরা এখানে একটু লিখে দিয়েছি যে এই যে এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 মানে 2 হয়, নিচেও 2 হয়, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 আসতেছে। এই তো প্লাস, এই প্লাস তো প্লাস দিলাম, এই 2 কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, 2 কনস্ট্যান্ট ভ্যালু সামনে রেখে দিলাম। এখন এখানে কিছু নাই বলতে কি 1 আছে। ঠিক আছে, কিছু নাই বলতে 1 আছে। তাহলে আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এখানে কিছু নাই বলতে 1 আছে, আর এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স। ঠিক আছে, তাহলে এই 2 তো কনস্ট্যান্ট থাকতেছে, সাথে আমরা এক্সটা অ্যাড করে দিলাম। আর মান কি দেওয়া আছে, 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, ডিওয়াই, এই ডিওয়াইটা থাকতেছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে ডিএক্স এর যে ইন্টিগ্রেশন সেটা আমাদের করা কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের দেখো মান বসাতে হবে, তখন এটা যা আছে তাই রাখলাম। এখন এই যে মান, এই মান এখানে কোথাও আছে 2, এই মানটা কোথায় বসাবে, এক্স এর জায়গা, তাহলে 2 স্কোয়ার প্লাস এই 2 তো 2 রাখলাম, আর হচ্ছে হলো 2 এক্স এর বসালে 2 হয়। মাইনাস দেওয়ার পরে এখানে 0 লেখার কারণ কি, 0 যখন এখানে বসাবে তখন এই পুরো মানটা 0 হয়ে যায়, এই 0 এখানে বসালে এই পুরো মানটা 0 হয়ে যায়, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যায়, যার কারণে আমরা এখানে 0 লিখে দিয়েছি। এখানে ডিওয়াই তো ডিওয়াই। আচ্ছা, এখানে যা আছে তাই। এখানে 2 এর উপর স্কোয়ার করলে 4 ডিভাইডেড বাই নিচে 2 আছে, এখানে 2 গুণ করলে হয় 4। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 হয়, 2 প্লাস 4। তাহলে আমরা যদি কী পাই 6, এই 6টা কনস্ট্যান্ট ভ্যালু, যার কারণে আমরা সামনে লিখে নিলাম। আর এখানে কি থাকতেছে, কিছু নেই বলতে 1 ডিওয়াই। এখন আমরা যদি ডিওয়াই এর একটা সূত্র একটু আগে দেখছিলাম যে ডিএক্স এর সাপেক্ষে করলে এক্স হয়, এটা যদি ডিওয়াই এর সাপেক্ষে হয় তাহলে ওয়াই হবে। ঠিক আছে, তাহলে ডিওয়াই এর সাপেক্ষে যদি করলাম তাহলে ওয়াই হলো। ওয়াই মান কি দেওয়া আছে, 0 থেকে 1 পর্যন্ত। এখন মানটা এখানে বসাবো, যে ওয়াই এর মান যদি 1 বসাই তাহলে 1,
মাইনাস ওয়াইয়ের মান যদি 0 বসাই তাহলে কি 0 হয়ে যায়। তাহলে 6 দ্বারা 1 গুণ করলে 6 হয়, আর 6 দ্বারা 0 গুণ করলে 0 হয়ে যায়, যার কারণে আমরা এই 6 লিখছি। এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ এই অধ্যায়ের ম্যাথগুলো একটু বুঝতে পারলে অনেক সহজ। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে উদাহরণ কি বলতেছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন y3 y ইন্টু 3x² প্লাস y² dx dy এর মান নির্ণয় করো। আচ্ছা, এটার আমরা এখন মান নির্ণয় করব। তাহলে প্রথমে এখানে দিয়ে এই পুরো মানটা আমরা তুলে নেবো, বা দেওয়া আছে দিয়ে এই মানটা আমরা প্রথমে তুলে নিব। ঠিক আছে। আচ্ছা, তুলে নেওয়ার পরে এই প্রথম অংশটা স্থির রাখলাম। এখন এই অংশটার আমরা ডিএক্সের সাপেক্ষে ডিএক্স দ্বারা এটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন বলতে কি আছে, 3 তে কনস্ট্যান্ট থাকে গেল x²। ইন্টিগ্রেশন কি হয় একটু আমরা দেখাই। এই যে x², এখন আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স একটা সূত্র জানি। তাহলে এরা হয় হচ্ছিল x⁴ 1+1 ডিভাইডেড বাই 1+1 হয়। ঠিক আছে। এখন আমরা যদি এখানে 2 থাকে তাহলে কি হবে, তাহলে এখানে আমাদেরকে এই 1 তো 1 থাকতেছে, আর এখানে আমরা একটা 2 ব্যবহার করব, আর এখানে 2 ব্যবহার করলে কি নিচে 1+2 হবে। তাহলে কি আসতেছে x⁴ ডিভাইডেড বাই 3, এই যার কারণে এখানে x⁴ ডিভাইডেড বাই 3, আর 3 তো কনস্ট্যান্ট ভ্যালু এখানে থেকে যাচ্ছে। সেম এজ ভাবে এখানে তো y² হচ্ছিল আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তাই কারণে y²কে আমরা স্থির রাখলাম। এখন শুধু ডিএক্সে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এক্স হয়, কারণ এর আগে আমরা এই প্রথম সূত্রতে দেখছি যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল এক্স হয়, যার সাপেক্ষে করবে সেটা হয়, সেই এক্সটা আমরা এখানে লিখলাম। আর এখন এটার হচ্ছে ভ্যালু কি দেওয়া ছিল, মানটা আমরা ওয়াই থেকে 3y পর্যন্ত ডিওয়াই। আচ্ছা, তাহলে এটা যা আছে তাই ব্যবহার করলাম। এখন আমরা এই 3 কাটাকাটি করলে এই হচ্ছিলো x³ হয়, প্লাস এখানে এক্সটা সামনে লিখলাম, y² পরে লিখলাম, ওয়াই থেকে 3y ডিওয়াই। আচ্ছা, এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখন আমরা একটু মান বসাই। এখন এক্স এর মান কত, 3y বসাও, 3y এই কিউবটা কিউব হলো, ও প্লাস এখন এখানে বসাও, এখানে কি এক্সের জায়গা হচ্ছিল 3y বসাও, তাহলে এক্সের জায়গা 3y ইন্টু y²। এখন মাইনাস, এর সূত্রের মাইনাস কিন্তু। এখন এখানে বসাও ওয়াইয়ের মান, তাহলে y³ ওয়াইয়ের উপরে কিউব তো কিউব আছে, প্লাস তো প্লাস দিলাম, এক্সের মান কত ওয়াই, এই ওয়াই ইন্টু এই y² থাকতেছে, এখানে ডিওয়াই, এই ডিওয়াই থাকতেছে। যে এখানে যা আছে তাই লিখলাম, 3-র উপর কিউব করলে হয় 27 y³ ও প্লাস 3 এই y² আর y গুণ করলে হয় y³, এই মাইনাস তো মাইনাস দিলাম, এ প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা y³ এ প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা ওয়াই দ্বারা এটা মাইনাস, এটা গুণ করলে কি হয়, এটা দ্বারা এটা গুণ করলে হয় y³ ডিওয়াই তা থাকতেছে। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এখানে 3টে আছে, 27-এর থেকে যদি 3টা বাদ দাও তাহলে কত 24, 24 বলছি, 27 আর 3 হয় হবে নি, যোগ করলে হবে নি 31, 30-এর থেকে এই যে 2টা বাদ দাও তাহলে হয় 28। ঠিক আছে, 28 y³ ডিওয়াই। তাহলে এখন এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে 28 কনস্ট্যান্ট ভ্যালু করে সামনে নিলাম, তাহলে y³ এর ডিফারেন্সিয়েশন করলে 3+1 হচ্ছে, মানে 1 করে বার বৃদ্ধি পাচ্ছে। আমরা এত না করে একবারে এখন 3 থাকলে এখানে 4 ব্যবহার করব। ঠিক আছে, তাহলে 3+1 হয়, ডিভাইডেড বাই 3+1 আসতেছে, এখানে মান কত আছে 1 থেকে 2 পর্যন্ত, তাহলে 28 তো ঠিক থাকতেছে, এখানে যোগ করলাম, তাহলে y⁴ ডিভাইডেড বাই 4 1 থেকে 2 পর্যন্ত, এটা 28 তো স্থির থাকতেছে। এখন মান বসাও, y এর মান হচ্ছে 2 বসাল 2⁴ ডিভাইডেড বাই 4 মাইনাস আছে, এখন 1 বসাও, 1⁴ ডিভাইডেড বাই 4, এখন তাহলে 28 থাকতেছে, এখানে 2⁴ বলতে হচ্ছে 16, আর ডিভাইডেড বাই এখানে 4 থাকতেছে, এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই মানে 4, 1-এর উপর যদি 4 থাকে যাই থাকুক ওকে এটা 1-ই হয়, ডিভাইডেড বাই 4, এটা যদি লসাগু করি তাহলে 4 লসাগু হয় 16 - 1 হয়, তাহলে 15 ডিভাইডেড বাই 4 হচ্ছে, 28 তো আসতেছে। এখন 4 দিয়ে 28 গুণ করলে হচ্ছে কাটাকাটি করলে হয় 7, 4 × 7 = 28, আর এই 7 আর 15 যদি গুণ করো তাহলে 105 হবে। এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আজকের ক্লাসটা এখানে সমাপ্তি করি। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে আমাদের কোর্সটা নিতে পারেন। আচ্ছা, যারা আমাদের বিশ্বস্ত প্রমাণ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.homeworkshikha.blogspot.com।
চেক করে দেখতে পারেন, আমরা সেখানে আমাদের কোর্স ফি কত সেখানে আমরা সব উল্লেখ করেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।